মুর্শিদ কুলির ইচ্ছে ছিল নাতি সরফরাজকে মসনদে বসাবার, কিন্তু ইচ্ছে থাকলেও সবসময় ইচ্ছে পূরণ হয় না। তাই মুর্শিদ কুলি বহু চেষ্টা করা সত্ত্বেও ফতেচাঁদের অত্যন্ত গোপনীয় তদবিরে নবাব হলেও উড়িষ্যার শাসনকর্তা সরফরাজের বাবা মুর্শিদ কুলির জামাই সুজাউদ্দিন। সরফরাজ অনুমান করেছিল ঠিকই, কিন্তু প্রমাণ ছিল না হাতে। তবু রুখে দাঁড়াতে চেষ্টা করেছিল বাবার বিরুদ্ধে। শেষ পর্যন্ত দিদিমার পরামর্শ মেনে নিয়ে স্বীকার করে নিল নবাবকে। নবাবী করে সুজাউদ্দিন, সবসময় পাশে থাকে জগৎ শেঠ। উড়িষ্যা থেকে আসবার সময় 3 জন বিশ্বস্ত বন্ধু এবং হিতাকাঙ্ক্ষীকেও সঙ্গে এনেছে সুজা: হাজি আহমদ, আলীবর্দী খা আর রায় রায়ান আলমচাঁদ। আলীবর্দীর উপরেও বিশ্বাস ছিল সুজার। জনসাধারণ সুজার আমলেও ভালোভাবেই থাকত। তখনও টাকায় 5 মণ মিহি চাল পাওয়া যেত। মাসিক 4 টাকা আয়ে দুবেলা পোলাও কালিয়া খাওয়া সম্ভব ছিল। অবশ্য টাকাটা ছিল দামি, জিনিসপত্র ছিল সস্তা। সুজাউদ্দিন বিলাসী নবাব, দিলদরিয়াও বটে। নগরের ভেতরে অথবা বাইরে যেখানেই যেত নবাব, সঙ্গে থাকতো বিরাট শোভাযাত্রা, পদাতিক আর অশ্বারোহী মিলিয়ে 50,000। আমির ওমরাহ আর হাতি ঘোড়ার তো কথাই নেই। বহুমূল্য রত্ন হীরকখচিত পোশাক পরে হাতের পিঠে নবাব, সঙ্গে বিশাল বাহিনী। মেজাজ খুশ থাকলে যাকে তাকে যা ইচ্ছে উপহার দিত নবাব। উপহারের তালিকায় হাতি ঘোড়াও থাকত। মুর্শিদ কুলির তৈরি প্রাসাদ মনোপুত হয়নি সুজার, তাই তৈরি হলো নতুন রমণীয় প্রাসাদ। তৈরি হলো নতুন দরবার ঘর, মন্ত্রণা ঘর, বিশ্রাম ঘর, জলসা ঘর। চকবাজারে তৈরি হলো বিরাট ত্রিপলিয়া তোরণ, ওপরে নহবতখানা। ভাগীরথীর পশ্চিম তীরে তৈরি হলো নতুন বাগান বাড়ি, সম্পূর্ণ মোগল কায়দায়। নাম হলো রোশনীবাগ আর ফরহাবাগ। নবাবের বিলাস ভবন তথা বিলাস কানন। ইংরেজদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, মন কষাকষিও হয়েছে কয়েকবার। পরে আবার আপোষও হয়েছে। বেশি ঝড়ঝাপটা সহ্য করতে হয়নি নবাব সুজাউদ্দিনকে। যখনই সমস্যা এসেছে, সংকট ঘনীভূত হয়েছে, পার করে দিয়েছে জগৎ শেঠ, আলমচাঁদ প্রমুখ বিশ্বাসভাজন মন্ত্রীরা। নবাব দরবার ঘরে বসে জনসাধারণের অভাব অভিযোগ শুনে বিচার করে, শাসন কাজ পরিচালনা করে, সুবার খোঁজখবরও নেয়। তবে সবচেয়ে বেশি সময় কাটায় সুন্দরী পরিবেষ্টিত হয়ে হারেমে। প্রায় সারা বছর ধরেই সুজাউদ্দিন সুন্দরী নারীদের নিয়ে বসন্ত উৎসব করে হারেমে অথবা ফরহাবাগে। নবাবের নবাবী বিলাস। মুর্শিদাবাদের নবাব নাজিমদের মধ্যে সবচেয়ে বেশি বিলাসী ছিল সুজাউদ্দিন। বিলাস করতে হলে চাই টাকা। বিলাসের স্রোতে এত টাকা রাজকোষ থেকে দিলে অন্য কাজ চলবে কি করে? দিল্লিতে ঠিক সময় রাজস্ব পাঠাতে হবে, তাছাড়া নানা রকমের বিপদ আপদও আছে, সৈন্য সামন্তর মাইনে আছে, আরো নানা রকমের খরচা। তাহলে চিন্তিত হয় জগৎ শেঠ আর রায় রায়ান। পরামর্শ করে নিজেদের মধ্যে। জমিদার, ব্যবসাদার আর প্রজাদের উপর চাপে নতুন কর। নাভিশ্বাস উঠছে করদাতাদের। বিলাসী ডুবে আছে নবাব। এত করেও মেটানো যাচ্ছে না নবাবের টাকার চাহিদা। মাথা ঘামছে জগৎ শেঠ আর রায় রায়ান আলমচাঁদের। যাই হোক, শেষ পর্যন্ত এতটা বিলাস আর সহ্য হলো না নবাবের। বয়স তো হয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করল সুজাউদ্দিন। সমাধিস্থ হল ভাগীরথীর পশ্চিম তীরে রোশনীবাগে।